জায়গা ভালো নয়, সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে দোষ থাকবে না, কঙ্কল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে দোষ থাকবে না, কঙ্কল পরে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে ঘাড় গলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত জামিয়া মাহমুদিয়া মোল্লা মিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে ইজম, বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষাঙ্গন থেকে আগত মোকাররমায়ে সাতেজা, সম্মানিত শিক্ষক মন্ডলী, সেরে তাস মাথার মুকুট মুরব্বী বাবারা, সেনেগের কসিকাসা তলবে ইলম ছাত্র ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরগুজার আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, যুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দা বান্দীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের মজলিসে বা ওয়াক মা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নাটোরবাসী, আপনারা কেমন আছেন? একটা আওয়াজ করে বলতে হবে, কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ শরীরে এখানে আসার তৌফিক দান করেছেন তিনি কে? মৃত্যুর পরে আবার যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এই যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, আমরা খুশি নাকি বেজার? আপনারা খুশি হলেও অনেকেই আছে, আমার মনে হচ্ছে না তারা আজকে এই কোরআনের মজলিস পেয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এই মহল্লার প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে সদস্য এই মজলিসে বসলে এই ময়দানকে আরো 4-5 গুণ করার প্রয়োজন হতো। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে কোরআনের মজলিসে এসে বসার সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই, তারা কপাল পোড়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন, কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনিয়ে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেই। নাম্বার 1, আমি আল্লাহর রহমত। নাম্বার 2, আমি আল্লাহর মাগফিরাত। এই দুইটা নিয়ামত কত বড় নিয়ামত! হাদিসের ভাষায় মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরাত দান করে, ওই বান্দার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে? আল্লাহ তাআলা তার যেই বান্দা বান্দির উপরে রহমত বর্ষণ করেন, ওই বান্দাকে কখনো দুনিয়ার কোনো রোগ শোক বালা মুসিবত স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যত প্রকার বালা মুসিবত, অভাব অনটন, যত অশান্তি ক্লোহ সবকিছু হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন বান্দার উপর থেকে রহমতের দৃষ্টিকে উঠিয়ে নেন, তখন যত প্রকার বালা মুসিবতের সম্মুখীন হতে হয়। 2 নম্বরে মাগফিরাত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ যদি তার কোনো বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, পরকালে তার কোনো টেনশন নাই, বিনা হিসাবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো দেখি, এই কোরআনের মজলিসের মধ্যে বসে আমরা বুদ্ধিমানের পরিচয় দিয়েছি নাকি বোকার মতো কাজ করেছি? আওয়াজ করে বলেন, বুদ্ধিমানের পরিচয় দিয়েছি নাকি বোকার মতো কাজ করেছি? নিঃসন্দেহে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি, কারণ এই কোরআনের মজলিসে বসার দ্বারা আল্লাহ তাআলার এই দুইটি নিয়ামত প্রাপ্ত আমরা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু স্বল্প, ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনার দিকে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, করুণা করে আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দিলেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আওয়াজ করে বলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। লম্বা টাইম আমি আপনাদের খেদমতে আলোচনা করতে পারবো না, কারণ আমার পরেও আপনাদের জন্য মূল আকর্ষণ, প্রধান বক্তা অপেক্ষমান। লম্বা টাইম আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই না। মুসলমান বন্ধুগণ, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্য থেকে সবথেকে ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত গুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত গণনা করতে করতে তোমার জীবন ফুরে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করে তুমি শেষ করতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি যদি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ যদি বান্দাকে আবার নতুন করে একটা জীবন দেয়, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, বান্দার ওই জীবনটাও ফুরিয়ে যাবে, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি আবার নতুন করে একটা জীবন দেয়, এইভাবে হাজারটা জীবন যদি বান্দাকে দেওয়া হয়, আর বান্দা যদি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে,
নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে বান্দার হাজারটা জীবন ফুরে যাবে, এরপরেও বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য কবিতার ভাষায় বলতেছেন আল্লাহ মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি দান করলেন, মানুষকে কত আদর করে মোহাব্বত করে ভালোবেসে মানুষকে আপনি সৃষ্টি করলেন। এ আল্লাহর গোলাম, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত সৃষ্টিকুল দেখি, আমার আল্লাহর এই বিশাল বিশাল সৃষ্টিকুলকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। এই যে বিশাল বড় একটা আসমান, বিশাল বড় একটা আকাশ, এই আকাশটাকে আমার আল্লাহ তাআলা খুঁটিবিহীন অবস্থায় রেখে দিয়েছেন। এই বিশাল আকাশ সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ শুধু বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, জমিনটাকে স্থির রাখার জন্য আমার আল্লাহ বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন। এই বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ শুধু বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছ, এই বিশাল বড় বড় তিনি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ শুধু বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি বাজান্ডে, এই হাতিগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ শুধু বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু এই মানুষটাকে আমার আল্লাহ কুন ফায়াকুন বলে বানান নাই। মানুষের এই সুন্দর চেহারাটাকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলে আল্লাহ এত এত নিয়ামত দিলেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, শোনার জন্য কান দিলেন, চিন্তা ভাবনা করার জন্য আপনি আমাদেরকে মস্তিষ্ক দিলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত এত নিয়ামত দিলেন, গোটা পৃথিবীর সমস্ত কুল মাখলুককে মানুষের তাবে বানিয়ে দিলেন, মানুষের গোলাম বানিয়ে দিলেন। ওগো আল্লাহ, এত এত নিয়ামত দেওয়ার পরেও আমরা বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরেকটা বার আওয়াজ করে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ এই নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহু আকবার বলেন। বান্দা নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো, যতটুকু দিয়েছি অতটুকু নিয়ে নেব। শুধু নিয়ামত কেড়ে নিব তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে কঠিন আযাবের ব্যবস্থা।
মুসলমান বন্ধুগণ, এজন্য নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। অনেক সময় দেখা যায় দুইজন বন্ধু একসঙ্গে ছোট্টবেলা থেকে বড় হলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, সরকারি চাকরজীবী, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু আরেক বন্ধুর জীবনের কোনো উন্নয়ন ঘটলো না। বন্ধু ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস, বন্ধুর ভালো একটা চাকরির ব্যবস্থা হলো না। বন্ধু বড় আফসোস করে বলে, আল্লাহ, আমার দিকে কি তোমার চোখটা যায় না? একই সঙ্গে লেখাপড়া করলাম, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, বিলাসবহুল বাড়িতে থাকে, ভালো খাই, ভালো পরে। আমার বন্ধুর জীবন আজকে কত সুন্দর। ওই যে কুড়ে ঘরের মধ্যে আমার বসবাস, কুড়ে ঘরের মধ্যেই পড়ে রইলাম, আমার জীবনের কোনো পরিবর্তন ঘটলো না। আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম, খবরদার খবরদার, না শুকরিয়া করো না। তোমার এই কুড়ে ঘরের মধ্যে রেখেছি, কিন্তু 3 বেলা ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিক পৌঁছাই। এ গোলাম, ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য চক্ষু শীতলকারী সন্তান তোমাকে দিয়ে দিলাম। এ গোলাম, মনে করতেছো তোমার বন্ধু বড় সুখে আছে, শান্তিতে আছে? খবর নিয়ে দেখো, 5 তলা বিল্ডিং এর মধ্যে তোমার বন্ধুর চোখের মধ্যে ঘুম নাই, মাথার মধ্যে এত এত টেনশন। ছেলেটা কথা শুনে না, ছেলেটা বকাটে, নেশাবান করে রাস্তাঘাটে পড়ে থাকে। মেয়েটা বকাটে একটা ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে। স্ত্রীটা অন্যের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত। তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না। আমি আল্লাহ তোমার চোখের মধ্যে কত সুন্দর ঘুম দিয়ে দিলাম। সারাদিন কাজকর্ম করে এসে ডাল ভাতকে নাকে তেল দিয়ে তুমি ঘুমাতে পারো রে বান্দা। আমি আল্লাহ তাআলা কত শান্তির ঘুম, আরামের ঘুম তোমার চোখের মধ্যে দিয়ে দিলাম। এ গোলাম, মনে করতেছো তোমার বন্ধু মনে হয় খুব ভালো আছে। খবর নিয়ে দেখো, তোমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, কিন্তু তার চোখের মধ্যে ঘুম নাই, মাথার মধ্যে এত এত টেনশন, এত এত টেনশন। টেনশনের কারণে রাত্রে ঘুমাতে পারে না। পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে তোমার বন্ধুকে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য দুনিয়া পাওয়ার মধ্যে কোনো সফলতা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া পাওয়ার মধ্যে কোনো সফলতা নাই, বরং আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এজন্য কবি বলেন, যে আল্লাহকে পেয়ে গেল সে দুনিয়ার সব পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে পেয়ে গেল সে আসমান পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল সে জমিন পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল দুনিয়ার সবকিছু পেয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সবকিছু পাওয়ার পরেও সে কিছুই পেল না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান সে দুনিয়ার পিছনে দৌড়ায় না। দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া করতে করতে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলে না, বরং নিজের জীবন যৌবনকে আল্লাহর জন্য কুরবানি করে দেয়, বরং নিজের জীবন যৌবনকে ইসলামের জন্য কুরবানি করে দেয়, বরং নিজের জীবন যৌবন জানমালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत कर खुदाया। अल्लाह
আল্লাহু আকবার বলেন। এ মুসলমান যুবক, যে বুদ্ধিমান সে দুনিয়ার পিছনে দৌড়ায় না, সে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার কাছে যে দুনিয়ার দৌলত চাই আপনি তারে দুনিয়ার ধন দৌলত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যে দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, তাকে আপনি দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার পাওয়ার চাই গো আল্লাহ, এমপি মন্ত্রিত্ব চাই গো আল্লাহ, আপনি তাদেরকে এমপি মন্ত্রী বানায়া দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। কথা বলেন ঠিক কিনা? जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत करो खुदाया। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যারা পরকাল চিনে গেছে, আল্লাহ চিনে গেছে, পরকালের ঠিকানা যারা পেয়ে গেছে, পরকালের বুঝ যাদের মধ্যে চলে আসে, তারা দুনিয়ার পিছনে পড়ে থাকে না, তারা আল্লাহ তালাশ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার সবকিছুকে কোরবানি করে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, দ্বীনের প্রতি মোহাব্বত আজকে আমাদের দিলের মধ্যে আছে? আওয়াজ করে বলেন, দ্বীনের প্রতি মোহাব্বত আজকে আমাদের দিলের মধ্যে আছে? কোরআনের প্রতি মোহাব্বত আজকে আমাদের দিলের মধ্যে আছে? নাই। আমি আজকে নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। আজকে যদি আমার অন্তরের মধ্যে, দিলের মধ্যে কোরআনের মোহাব্বত থাকতো, তাহলে আজকে এই মাদ্রাসার মাহফিল কোরআনের মোহাব্বতে এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে একটা লাভজনক ব্যবসা করতে চায়। কি করতে চায়? আওয়াজ করে বলেন, কি করতে চায়? ব্যবসা করতে চায় কে? আওয়াজ করে বলেন, ব্যবসা করতে চায় কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সঙ্গে একটা লাভজনক ব্যবসা করতে চাই। ব্যবসাটা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় লাভ আছে, কোনো লস নাই। বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যবসা আছে নাকি যেই ব্যবসায় লাভ আছে কিন্তু লস নাই? এমন কোন ব্যবসা আছে? আওয়াজ করে বলেন, আছে? নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন এমন একটা ব্যবসা করতে যাই যেই ব্যবসায় লাভ আছে, লস নাই। 2 নম্বরে এমন একজন সত্তার সঙ্গে ব্যবসা, ধোঁকা খাওয়ার কোনো আশঙ্কা নাই। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে এমন একটা ব্যবসা যেই ব্যবসায় দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে দেব 10 গুণ, আখিরাতের ময়দানে দেব 700 গুণ। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, প্রশ্ন হতে পারে এই লাভজনক ব্যবসায় আমরা ইনভেস্ট করব কেমন করে? আল্লাহর সঙ্গে এই ব্যবসায় যুক্ত হব কেমন করে? আল্লাহ বলেন, বান্দা 3টা পদ্ধতিতে তোমরা এই ব্যবসায় ইনভেস্ট করতে পারবে। আওয়াজ করে বলেন, কয়টা পদ্ধতি? আওয়াজ করে বলেন, কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। সময় যেহেতু স্বল্প, লম্বা আলোচনা করার সুযোগ আমার কাছে নাই। যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে একটা লাভজনক ব্যবসার অফার করতেছেন। আল্লাহ বলেন, বান্দারে এই ব্যবসায় যদি আমি আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হও, 1 নম্বরে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে লাভ আছে কিন্তু লস নাই। 2 নম্বরে এমন একজন সত্তার সঙ্গে ব্যবসা যেখানে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বরে দুনিয়ার ব্যবসায় তোমারে 10% দেওয়া হয়, আমি আল্লাহ তাআলা 10 গুণ দেব দুনিয়াতে, আখিরাতের ময়দানে দেব 700 গুণ। বান্দা এই ব্যবসায় যদি তুমি ইনভেস্ট করতে চাও,
কোন পদ্ধতিতে কিভাবে ইনভেস্ট করবে? আল্লাহ বলেন তিনটা পদ্ধতি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত। এক নম্বরে কি বলেন? একটু আওয়াজ করে বলেন না, এক নম্বরে কি? এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আমার আল্লাহ বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত। ওয়া আকামুস সালাহ, দুই নম্বরে আমি আল্লাহর নামাজ। তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই মাল দিলাম, আমি আল্লাহ যেই রিজিক দিলাম, ওই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করবে। বান্দারে এই তিনটা পদ্ধতিতে এই ব্যবসায় যদি ইনভেস্ট করতে পারো, বিনিয়োগ করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দেব তোমাদেরকে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে দুনিয়াতে দেব আমি আল্লাহ তাআলা 10 গুণ। আল্লাহর রাস্তায় যদি তুমি 1 টাকা দান করো, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে ওই সম্পদকে 1 টাকাকে 10 টাকায় কনভার্ট করে আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে দান করে দেব। বান্দারে দুনিয়াতেই শেষ না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই সম্পদকে 700 গুণ করে তোমার কাছে ফিরিয়ে দেব। মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ কেমন? যেমন ভাবে একটা বীজ বপন করার পরে ওই বীজ থেকে 7টা শীষ বের হয়, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা, হলো 700। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ ওই বীজের মতো। যদি 1 টাকা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে, আমি আল্লাহ তাআলা ওই সম্পদটাকে 700 গুণ বৃদ্ধি করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই লাভজনক ব্যবসায় যদি আমরা ইনভেস্ট করতে চাই, এই লাভজনক ব্যবসায় যদি আমরা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই, আমার আল্লাহ বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। বলেন তো দেখি, কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে না নাই? আওয়াজ করে বলেন, ফায়দা আছে না নাই? নবীজি বলেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। আপনি বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন, শুদ্ধভাবে যদি কোরআনটাকে তেলাওয়াত করতে পারেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি লিখে দিবে কে? আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। মুফাসসিরিনে কিরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার ব্যাখ্যা কি? শুধু তেলাওয়াত করে কোরআনটাকে ভাঁজ করে মাদ্রাসার তাকের মধ্যে উঠায়া রাখবো, মসজিদের তাকের মধ্যে উঠায়া রাখবো? না না না। বান্দা কোরআনটা তেলাওয়াত করবে, কোরআনটা বুঝবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবে। এটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহর ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাজান বলেন তো দেখি, আল্লাহর কোরআনের হুকুমত কি আজকে আমাদের সমাজের মধ্যে আছে নাকি? একটু আওয়াজ করে বলেন, ভয় পান নাকি? বলেন তো দেখি, আজকে সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন আছে? রাষ্ট্রের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আছে? না না না। কোরআনকে শুধুমাত্র আমি আর আপনি তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করলাম। ওই যে সকাল সন্ধ্যা কোরআনটাকেও তেলাওয়াত করি, আবার খবর নিলে দেখা যাবে 95% মুসলমান কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? যেই 5% মুসলমান কোরআনটাকে তেলাওয়াত করতে জানে, সকাল সন্ধ্যা শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখলো। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই। আমার আল্লাহ বলেন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণরূপে এই কোরআনকে আমি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য তোমার জীবনের পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমি আল্লাহ এই কোরআনকে দান করলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কপালে পোড়া মুসলমান,
মুসলমান জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করে নিল। আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের সেই সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনাকে গ্রহণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি, যেখানে পত্রিকার কাগজ খোলা যায়, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি আছে না নাই? আমরা কিন্তু সকলেই সম্প্রীতির সমাজ চাই, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি যুবক, গণতান্ত্রিক এই মানুষের তৈরি সংবিধান দিয়ে, গণতান্ত্রিক এই সিস্টেম দিয়ে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন কালেও সম্ভব নয়। আমি আমার সমাজটাকে যদি সম্প্রীতির সমাজ বানাতে চাই, সমাজটাকে যদি সুশীল সমাজ বানাতে চাই, হযরতে ওমরের সমাজ বানাতে চাই, যে সমাজের মধ্যে ওমরের জামানায় একজন যুবতী নারী 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো, রাতের পর রাত, দিনের পর দিন রাস্তা অতিক্রম করলো, একজন যুবক তাকে ধর্ষণ করা তো অনেক দূরের কথা, চোখ উঁচু করে তাকাবে এই সাহসটা পর্যন্ত হয় নাই। কারণ হযরতে ওমরের সমাজটা ছিল কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কি বুঝাতে চাই তোমাকে? যত আমরা চেষ্টা করি না কেন, যত আন্দোলনের পর আন্দোলন করি না কেন, যত সংগ্রাম করি না কেন, 1000বার যদি মুক্তিযুদ্ধ হয়ে যায়, কঠিন কালেও এই সমাজের মধ্যে শান্তি ফিরানো সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না এই সমাজের মধ্যে আমি কোরআনটাকে প্রতিষ্ঠা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানের আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। কোরআনকে ছেড়ে দিয়ে পাশ্চাত্য সভ্যতার দিকে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনবাদের পিছনে দৌড়াই। এ মুসলমান, তোমাকে বুঝতে হবে, আমার আল্লাহ এই কোরআনটাকে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দান করলো। এমন একটা বিষয় নাই যে বিষয়টা কোরআনের মধ্যে নাই। সুতরাং আমার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় কোরআনকে পরিপূর্ণরূপে ফিট করা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই, অথচ কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কোরআনকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যারা কোরআনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে না, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার উম্মতের অমুক অমুক ব্যক্তি দুনিয়াতে কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, গণতান্ত্রিক সিস্টেমের পিছনে দৌড়িয়েছে, আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের পিছনে দৌড়িয়েছে, কার্ল মার্কসের সমাজ ব্যবস্থাপনার পিছনে দৌড়িয়েছে, কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। ওগো আল্লাহ, নাটোর জেলায় অমুক জায়গায় একটা কোরআনের মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার তলবে ইলমদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। মাদ্রাসার উন্নয়নের জন্য বারবার জালসার আয়োজন করা হয়, বিল্ডিং এর কাজ চলে, কিন্তু আমি কোরআনকে মহব্বত করে একটা বস্তা সিমেন্ট সে দিতে পারতো, 2টা বস্তা সিমেন্ট সে দিতে পারতো। ওগো আল্লাহ, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে নাই, দুনিয়ার সম্পদের পাহাড় করেছে, কিন্তু কোরআনের মহব্বতে, আমি কোরআনের মহব্বতে জান মাল কুরবানি করে নাই। আল্লাহর নবীজি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ, যেহেতু আমার অমুক অমুক উম্মতের আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, কোরআন থেকে যেহেতু নিজের জীবনকে মাইনাস আর বাইপাস করে রেখেছে, ওগো আল্লাহ, আমি আজকে আপনার সামনে দাঁড়াইয়া ওই সমস্ত উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা বিচার দায়ের করলাম। ওই সমস্ত উম্মতদের সঙ্গে আমার আজকে কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। এ বাজার, কোরআনকে যারা বন্ধু বানায় নিবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, কোরআনের মাদ্রাসাগুলোর সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, আমার আম্মা জানেরা যারা আছেন, খুব লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন, কোরআনের সঙ্গে যাদের দিলটা লেগে যাবে, এই কোরআন যেই মাদ্রাসায় তালিম দেওয়া হয় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, 24টা ঘন্টা তলবে ইলমরা যেই কোরআনের শিক্ষা অর্জন করে, এই যুবক ওই কোরআনওয়ালা মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, মাদ্রাসা উন্নয়নের জন্য যারা জান মালগুলোকে কুরবানি করবে,
কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দিবে না যতক্ষণ আমার আল্লাহর ওই কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বন্ধু হতে চাই, এই মজলিস থেকে এমন কিছু আল্লাহর গোলামকে দেখতে চাই, একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই। 1000 টাকা দান করলাম।